নবী কি অশান্তির কারণ ছিল না শান্তির কারণ ছিল? অশান্তির কারণ আখ্যা দিল কারা? ইসলাম কি অশান্তির কারণ না শান্তির কারণ? কোরআন কি অশান্তির কারণ না শান্তির কারণ? নামাজ অশান্তির কারণ না শান্তির কারণ? আল্লাহর দেওয়া আইন শান্তির কারণ নাকি অশান্তির কারণ? বাংলাদেশে আল্লাহর আইনটাকে একেবারে ব্যান করে দেওয়ার জন্য স্বৈরাচার চেয়ার থেকে নামার 2 দিন আগেই বাংলাদেশ ইসলামী আন্দোলনটাকে একেবারে নিষিদ্ধ ঘোষণা করলো। আমি আবু জেহেল দেখি নাই, আবুল আহাবরেও দেখি নাই। আমার কাছে শুধু এতটুকু মনে হয়েছিল যে বাংলাদেশের মানুষ হাজার হাজার টাকা খরচ করে মিশরে কেন ফেরাউন দেখতে যায়। ও ছাতা তো এদেশেই আছে, ফটোকপি। খারাপ লাগছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লক্ষ্য করবেন একটি শব্দও যেন বাদ না পড়ে। আল্লাহ পাক বলেন তসিম মিম, এরপরে তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। তসিন মিম এগুলোকে বলা হয় হরফি মুকাত্তাআত। এর অর্থ আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানেন না। এর অর্থ জানেন কে? আল্লাহ। একটি বিষয় আল্লাহ পরিষ্কার করে দিলেন, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, যেটা তেলাওয়াত করেছো এটা সুস্পষ্ট আল্লাহর পক্ষ থেকে প্রেরিত এই কিতাবের কথা, এতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হাক্কি লিকাওমি ইউমিনুন। আল্লাহ পাক বলেন, আমি মূসা ও ফিরআউনের কিছু যথাযথ বৃত্তান্ত আপনাকে শোনাচ্ছি, এবং এটা শোনানোর পিছনে কারণ হলো এখান থেকে বিল হাক্কি লিকাওমি ইউমিনুন, এটা শোনাচ্ছি কারণ এখান থেকে রসদ গ্রহণ করবে যারা ঈমানদার তারা। ফেরাউনের অবস্থা দেখে শিক্ষা গ্রহণ করে ঈমানদারেরা, শিক্ষা গ্রহণ করে বিশ্বাসীরা, শিক্ষা গ্রহণ করে আল্লাহকে যারা ভয় করে তারা, আর শিক্ষা গ্রহণ করে না ফেরাউনের অনুসারী যারা তারা। ফেরাউনকে দেখার পরে, ফেরাউনের অবস্থা জানার পরে ঈমানদার বান্দা পরকালের জবাবদিহিতা যার মধ্যে আছে সে সেখান থেকে শিক্ষা গ্রহণ করে। আর যারা বেঈমান, যারা ফাসেক ফুজ্জার, যারা অপরাধী, যারা বিদ্রোহী, তারা কখনো এ থেকে কোনো শিক্ষা গ্রহণ করে না। আল্লাহ পাক বলেন, এটা আমি বলছি এই জন্য যাতে করে ঈমানদার বান্দারা এখান থেকে কিছু রসদ গ্রহণ করতে পারে। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ ওয়া জাআলা আহলাহা শিয়াআন ইয়াস্তাদঈফু তাঈফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইয়াস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। প্রকৃত ঘটনা হচ্ছে ফেরাউন পৃথিবীতে বিদ্রোহ করে, পৃথিবীর অশান্তিকারী, সমাজের সকল অশান্তির মূল ফেরাউন। আসলে অশান্তির মূলে কে? ফেরাউন। আপনারা কি কথা শুনতেছেন? অশান্তির মূলে এই কথাটা কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অশান্তির মূলে ফেরাউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলছেন অন্য জায়গায়, ওয়া মিনান নাসি মান ইউজিবুকা কাওলুহু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইউশহিদুল্লাহা আলা মা ফি কলবিহি ওয়া হুয়া আলাদ্দুল খিসাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা পৃথিবীর জীবনে যার কথা তোমাদের কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। অমিনান নাসি মান ইউজিবুকা কাওলুহু ফিল হায়াতিদ দুনিয়া, তার কথাগুলি এমন সুন্দর এবং চমৎকার, আর এই কথাগুলোকে বিশ্বাস করানোর জন্য বলে ইউশহিদুল্লাহ আলা মা ফি কলবিহি, বিশ্বাস করো ভালো নিয়াত ছাড়া আমার আর কোনো উদ্দেশ্য নাই, ভালো চিন্তা ছাড়া আমার আর কোনো উদ্দেশ্য নাই। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের চিন্তা ভাবনা এই
এই কথাগুলোকে, তার কথাগুলোকে বিশ্বাস করানোর জন্য বারবার সাক্ষী মানে আল্লাহকে। আল্লাহ সাক্ষী, সত্য কথা বলছি, আমার জন্য আমি কিচ্ছু করি নাই, যা করেছি সব বাংলাদেশের জনগণের জন্য করছি। চুরি যদি করি এটাও কার জন্য করছি? আমার ছেলের জন্য কিছু করি নাই, মেয়ের জন্য কিছু করি নাই, আমার মেয়ের জামাইয়ের জন্য কিছু করি নাই, কারোর জন্য কিচ্ছু করি নাই, যা করেছি সব তোমাদের জন্য করেছি। ইউশহিদুল্লাহ আলা মা ফি কলবিহি, আল্লাহ সাক্ষী, আমার জন্য আমি কিছুই করি নাই। খালি নেতা কর্মীরা 1000 কোটি টাকা চুরি করছে, সেই কথাটাকে মানুষকে বিশ্বাস করানোর জন্য সাক্ষী বানাচ্ছে কাকে? আল্লাহকে। আল্লাহর কসম, আমি আমার নিজের জন্য কিচ্ছু করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারা তার কথাগুলোকে বিশ্বাস করানোর জন্য একদিকে আল্লাহকে সাক্ষী মানে তোমাদেরকে বিশ্বাস করাতে চায়, অন্যদিকে ওয়াহুয়া আলাদ্দুল খিসাম, সত্য ন্যায় ইনসাফটাকে গলা টিপে হত্যা করার জন্য তার হাতে যত শক্তি আছে সব প্রয়োগ করে। কথাটা কার? একদিকে আল্লাহকে সাক্ষী মানছে, আল্লাহ সাক্ষী, আমি জনগণের জন্য সব করছি, আমি সব আপনাদের জন্য করছি, সব তোমাদের জন্য করছি। যদি 1000 মানুষও হত্যা করেছি তাও জনগণের জন্য করছি, বিশ্বাস করো, এটা দেশের আইন প্রতিষ্ঠার জন্য করছি, সুশাসন প্রতিষ্ঠার জন্য করছি। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সত্য এবং ন্যায়ের কথা বলবে তাদেরকে হত্যা করার জন্য সে ভিতর দিয়া সকল শক্তি প্রয়োগ করে, সে তোমাদের কাছ থেকে সিম্পেথি পেতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া হুয়া আলাদ্দুল খিসাম, প্রকৃত ঘটনা হলো এই, সেই ব্যক্তিটি ন্যায় এবং ইনসাফ, সত্য আর ন্যায়ের চূড়ান্ত দুশমন। কথাটা কার? সত্য এবং ন্যায়ের চূড়ান্ত দুশমন। এই দুশমনকে বর্তমান সময়ে আমরা চিনতে ভুল করি নাই, আল্লাহ রাব্বুল আলামিন তা আমাদেরকে দেখায় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তাওয়াল্লাউ সাআ ফিল আরদি লিয়ুফসিদা ফিহা ওয়া ইউহলিকাল হারসা ওয়ান নাস ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ। ওরা ক্ষমতায় যাওয়ার আগে, চেয়ারে বসার আগে শুধু এতটুকুন কথাগুলি বলে, আল্লাহর বিরুদ্ধে যায় এমন কোনো কথা বলবো না, আল্লাহ রাসূল অসন্তুষ্ট হয়, ইসলামের বিপক্ষে চলে যায় এমন কোনো কথা বলবো না। এ কথাগুলো বলার পরে যখন তারা কর্তৃত্ব হাতে পায়, কর্তৃত্বটাকে স্থায়ী করার জন্য সর্বপ্রথম তাদের উপরেই অত্যাচার শুরু করে, যারা সমাজ থেকে অন্যায় দূর করতে চায়। কারণ ওর মনের মধ্যে আছে কুলসিতা, মনের ভিতরে আছে অন্যায়, মনের ভিতরে আছে জুলুম, মনের ভিতরে আছে অত্যাচার। সে ভালো করে জানে, আমার এই জুলুম অত্যাচারকে স্থায়ী করতে হলে যারা ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে চায় তাদেরকে যথাযথভাবে শেষ করে দিতে না পারলে আমার এই অবস্থা বেশি দিন টিকে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলে দিলেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়াআন ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃত ঘটনা হচ্ছে ফেরাউন পৃথিবীতে অশান্তি সৃষ্টিকারী, বিদ্রোহকারী শুধু ফেরাউন না, কাফের বেঈমান মুশরিক যারা অধিকাংশ ক্ষেত্রে তারাই পৃথিবীর অশান্তির মূল। অশান্তির মূলে কারা? এক কথাই যারা বেঈমান। অশান্তির মূলে কারা? যারা বেঈমান, যাদের ঈমান বলতে কিচ্ছু নাই, তারাই অশান্তির মূল। কিন্তু ঘটনাটা উল্টা, চাপানো হয় যারা ঈমানদার তাদের উপরে। আমার দেশের হাজার নেতা সাংবাদিকদের সামনে বহুবার হেসে হেসে এই কথাটা বলেছে, আমাদের পাড়া মহল্লায় এই পলাশবাড়িতে এমন লোক পাওয়া যাবে না, কিন্তু তা নয়, তারাও এমন কথা বলেছে, দেশটা শেষ করলো হুজুররা। এই কথা শুনেছেন না নতুন শুনলেন? এ কথা বলছে না, দেশটা শেষ করে ফেলাইলো এরা, এরকম কথা বলছে কিনা? দেশটা শেষ করেছে হুজুরেরা।
টুপিওয়ালারা, দাড়িওয়ালারা সমস্ত অশান্তির মূল, এরাই দেশটাকে শেষ করেছে। বাংলাদেশ ব্যাংক এবং বিশ্ব ব্যাংকের ইতিহাস যদি আপনি তালাশ করেন, বিগত বছরগুলোতে যারা কোটিপতি হয়েছে তাদের ভিতরে একজনও হুজুর নাই। মুনাফাখোর হলো তারা, কোটি কোটি টাকা অর্জন করেছে তারা, লক্ষ হাজার কোটি টাকা পাচার করেছে তারা। আল্লামা সাইদি মরহুম আল্লামা শহীদ সাইদি রহমাতুল্লাহি আলাইহির নামে সুইস ব্যাংকে কোনো অ্যাকাউন্ট নাই, আছে না? শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর নামে সুইস ব্যাংকে কোনো অ্যাকাউন্ট নাই। মীর কাসেম আলীর নামে থাকার কথা স্বাভাবিক, যতটা সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেছিলেন, সুইস ব্যাংকে তার কোনো অ্যাকাউন্ট নাই। আমার দেশে এমন লোকের অ্যাকাউন্ট আছে যেই বেটা প্রধানমন্ত্রীর বাড়ির ভিতরকার পিয়ন ছিল। তারপরে যদি তারা বলে দেশটা শেষ করলো, হুজুরেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসলে বিদ্রোহকারী হলো তারা, অন্যায়কারী হলো তারা। নিজের অন্যায়টাকে ঢাকার জন্য যারা ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে চায় তাদেরকে অপরাধী বানায়া দেয়। সমাজের ভিতরে যে ব্যক্তি অন্যায়ের বিরোধিতা করে, কিছু অন্যায়কারী এবং দুষ্কৃতিকারীরা তাকেই অপরাধী বানায়। সমাজে নিয়ম চালু আছে না এখনো? আছে। যে অন্যায় করে না, অন্যায় সহ্য করে না, তাকেই অপরাধী সাব্যস্ত করা হয় এবং বলা হয় এই ব্যক্তি বিদ্রোহকারী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রকৃত ঘটনা হচ্ছে ফেরাউন বিদ্রোহ করেছে মক্কাতুল মুকাররমা। একটা প্রশ্ন আছে, এখানে উত্তর দিবেন। মক্কাতুল মুকাররমার তদানীন্তন সময়ে যত মানুষ বসবাস করে, ফেরাউন যত মানুষ বসবাস করে, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবারা, দারুন নদওয়া সংসদ ভবনে বসে 49 জন মন্ত্রিত্বের পর্যায়ের মানুষেরা একত্রিত হয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো, মক্কার সমস্ত অশান্তি বিনষ্টকারী একটা মানুষ, সেটার নাম হলো মুহাম্মদ। এটা আমি বানায়া বলতেছি না, আমাদের দেশে যেটা আছে সেটার নাম হলো সংসদ ভবন, আর ওই সময় যেটা ছিল সেটার নাম হলো দারুন নদওয়া। দারুন নদওয়া। আমাদের দেশে নির্বাচিত এমপিরা সেখানে যায়, আর সেই সময় আবু জেহেল যাকে ভালো মনে করত, যাকে পক্ষে মনে করত, তারে ডাক দিয়ে নিয়ে গিয়ে দারুন নদওয়াতে বসাতো। আবু জেহেলের সেই নিয়ম, সেই রীতি আমাদের দেশেও চলেছে নাকি চলে না? চলছে। সিলেক্টেড চেয়ারম্যান, সিলেক্ট করা, যাকে ভালো মনে করেছি তাকে আমি মেম্বার চেয়ারম্যান পদে বসিয়ে দিয়েছি, যাকে ভালো মনে করেছি তাকে এমপির পদে বসিয়ে দিয়েছি। জনগণের ম্যান্ডেট নিয়ে তারা ওই পর্যন্ত যায় নাই, ওটাকে প্রয়োজনই মনে করে নাই। এটা আবু জেহেলের রীতি। আমি এটাকে বিশ্লেষণ করে দেখেছি, আবু জেহেল মরে গেছে কবে? তার রক্তে তৈরি হওয়া নব্য আবু জেহেল বাংলাদেশে এখনো আমাদের মাঝে আছে। দারুন নদওয়ার ভিতরে বসে ওরা সিদ্ধান্ত জানালো সরকারিভাবে সমস্ত অশান্তির মূল হলো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। নাউজুবিল্লাহ পড়ে। এখন আমি আপনাদের কাছে যেটা প্রশ্ন করতে চাই সেটা হলো, পৃথিবীর সমস্ত শান্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাকে পাঠালেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। যাকে আল্লাহ পাক গোটা পৃথিবীর জন্য শান্তির কারণ হিসাবে প্রেরণ করলেন, ওরা সরকারিভাবে সিদ্ধান্ত জানালো মক্কার সমস্ত অশান্তির মূল হলো মুহাম্মদ। জোরে কোন নাউজুবিল্লাহ। নবী কি অশান্তির কারণ ছিল না শান্তির কারণ ছিল? অশান্তির কারণ আখ্যা দিল কারা? ইসলাম কি অশান্তির কারণ না শান্তির কারণ? কোরআন কি অশান্তির কারণ না শান্তির কারণ? নামাজ অশান্তির কারণ না শান্তির কারণ? আল্লাহর দেওয়া আইন শান্তির কারণ নাকি অশান্তির কারণ?
বাংলাদেশে আল্লাহর আইনটাকে একেবারে ব্যান করে দেওয়ার জন্য স্বৈরাচার চেয়ার থেকে নামার 2 দিন আগেই বাংলাদেশ ইসলামী আন্দোলনটাকে একেবারে নিষিদ্ধ ঘোষণা করলো। আমি আবু জেহেল দেখি নাই, আবুল আহাবরেও দেখি নাই। আমার কাছে শুধু এতটুকু মনে হয়েছিল যে বাংলাদেশের মানুষ হাজার হাজার টাকা খরচ করে মিশরে কেন ফেরাউন দেখতে যায়। ও ছাতা তো এদেশেই আছে, ফটোকপি। খারাপ লাগছে? আমি আয়াত থেকে দলিল দিচ্ছি আর বলছি একটু ভালো করে মেজাজটা ঠান্ডা করে আল্লাহর কথাটা মেধার মধ্যে সেট আপ করার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরাউন পৃথিবীতে বিদ্রোহকারী। কি কে বিদ্রোহকারী? কে? ফেরাউন। কথা বলছেন কে? আল্লাহ। ফেরাউন বিদ্রোহকারী, আবু জেহেল, আবুল আহাব এরা অশান্তির কারণ, উতবা সাইবারা অশান্তির কারণ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী কখনো অশান্তির কারণ নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা এমন অশান্তির কারণ, এবং পৃথিবীর ভিতরে যারা আছে তাদের সাথে তারা বিদ্রোহ করে। তাদের অশান্তির বিষয়গুলোকে ইস্তেকামাত করার জন্য, সুপ্রতিষ্ঠিত করার জন্য, অশান্তি যারা চায় না, শান্তি যারা চায়, তাদের সাথে তারা বিদ্রোহ তৈরি করে এবং তাদেরকে ভয় ভীতি দেখানোর জন্য তাদের ছেলেদেরকে তারা হত্যা করে আর মেয়েদেরকে ছেড়ে দেয়। ফেরাউনের নিয়ম ছিল এটা, ছেলেদেরকে হত্যা করে, মেয়েদেরকে ছেড়ে দেয়। ছেলেদেরকে হত্যা করে সমাজের ভিতরে একটা থমথমে পরিবেশ তৈরি করে ফেলে, যাতে করে কেউ ফেরাউনের বিপক্ষে কথা না বলে। হাজার হাজার মানুষকে হত্যা করে, মেরে শেষ করে বাংলাদেশে এমন একটা পরিবেশ তৈরি করে ফেলেছিল যাতে করে তার বিরুদ্ধে কথা বলার সাহস না পায় বাংলাদেশের নব্য ফেরাউন। এমন একটা পরিবেশ তৈরি করে ফেলেছিল, আমরা কেউ কথা বলতে পারতাম না। 5 জন আলেম এক জায়গায় হয়ে বসে চা পান করবে সেই সুযোগটাও ছিল না। ছিল কি? ইসলামী আন্দোলন নিয়ে কথা বলবে, আল্লাহর কোরআনের আইন নিয়ে কথা বলবে, এমন কি মসজিদের ভিতরে সুদ ঘুষের বিরুদ্ধে কথা বললে ইমামের চাকরি নাই। এই অবস্থা এলাকায় হয়েছে না? ইমামের চাকরি নাই। গত কয়েকদিন আগে একজন মসজিদের ইমামের চাকরি গেছে। গত কয়েকদিন আগে একজন মসজিদের ইমামের চাকরি গেছে। কি কারণে জানেন? সালমান এফ রহমানের বিরুদ্ধে কথা বলছে তাই। সালমান এফ রহমানের ছেড়েন বাবা দরবেশ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের ভিতরে কিছু মানুষ এমন আছে যারা মানুষের সামনে সাক্ষী দেয়, মানুষের সামনে দাঁড়িয়ে বলে, যারা স্বীকার করে হ্যাঁ আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে, পরকালের উপরে আমরা বিশ্বাস করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সাবধান করলেন, নবী হে এদের থেকে সাবধান থাকবেন, কারণ তাদের ভিতরে আছে মুনাফিকি। আসলে তারা মুমিন না, আসলে তারা ঈমানদার না। আমাদের দেশে ঈমানদার নামাজি হাজি বহু পাওয়া যায়, শুধুমাত্র ইসলামের কথা বললে পরে, আল্লাহর কোরআনের আইনের কথা বললে পরে এই কথাটা তার সহ্য হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরা আসলে মুমিন না। সালমান এফ রহমান দরবেশ সাহেব দাঁড়িয়ে রেখেছিল নবীর সুন্নাত হিসেবে নয়, দাঁড়িয়ে রেখেছিল মানুষের ভালোবাসা পাওয়ার জন্য। এটা তার রাজনৈতিক ব্যানার ছিল। যখন সুযোগ হয়েছে তখন দাড়ি কেটে ফেলেছে। কিন্তু আপনি লক্ষ্য করেন, বাংলাদেশ জামাত ইসলামী আমার প্রাণ প্রিয় সংগঠনের একজন নেতা, একজন কর্মীও জীবন বাঁচানোর ভয়ে দাড়ি কাটে নাই, জীবন বাঁচানোর ভয়ে ঈমান বিক্রি করে নাই। ওরা হজ করলেও মুমিন না, নামাজ পড়লেও মুমিন না,
বাইতুল্লাহতে তাওয়াফ করলেও মুমিন না। যতবার হজ করেছে, যতবার তাওয়াফ করেছে, ওরা মুমিন হতে পারে নাই। মুমিন তো সেই ব্যক্তি জীবনের যতটা প্রতিকূলতা যতই আসুক না কেন, জীবনে কুষ্টিয়া গেছি, রাত্র বাজে 2টা, পুলিশ আমার বাড়ির দরজার সামনে। জিজ্ঞেস করলাম কি ব্যাপার? বলছে আমার গোষ্ঠী আবার অনেক বড়, বিশাল একটা গ্রামের 4 ভাগের 3 ভাগই আমরা। আমার বাবারা ভাই হচ্ছে 52 জন, চাচতো মামাতো ভাই দিয়া সবই 52 জন একই গ্রামে বসবাস করে। এখন বাপের আমরা যারা, এদের হিসাব করতে গেলে ক্যালকুলেটর লাগবে। পুলিশকে জিজ্ঞেস করলাম কি কারণে আসছেন? বলছে আপনার নামে গোয়েন্দা রিপোর্ট আছে, থানায় যেতে হবে। ওকে, একটু দাঁড়ান, আমি তো ঘুমিয়েছিলাম খালি গায়ে, আমি পোশাকটা পরে নি। শুধুমাত্র বলেছিল যে পালাবার চেষ্টা করবেন না। আমার 440 হাই ভোল্টেজে আমার রক্ত যেন একবার চক্কর মারল। শরীরের সমস্ত শক্তি একত্রিত করে গভীর রাত্রে সেই পুলিশ ধমক করেছিলাম এটা, যে বেটা পালায় আমরা না, আর জামাত ইসলামের একজন কর্মীও পালায় না, পালাই হচ্ছে আপনাদের মতো কুকুর আর বিড়ালের দল। আমরা পালানোর জাত না। ডাক্তার শফিকুর রহমানের বাড়ির সামনে অনেকগুলো পুলিশ উপস্থিত। তিনি শুধু আমন্ত্রণ জানিয়ে বলেছিলেন আলহামদুলিল্লাহ, আমার বাড়িতে বিনা দাওয়াতে অনেকগুলো পুলিশ এসে মেহমান এসে পড়েছে। সব মেহমানকে আমি ভিতরে জায়গা দিতে পারবো না, আপনাদের ভেতর থেকে কয়েকজন ভিতরে আসেন, বাকিগুলো বাহিরে থাকেন। আমার ব্যাগ রেডি, আমি তৈরি আছি, যদি সময় পায় তাহলে 2 রাকাত নামাজ পড়তে চাই। আল্লাহু আকবার। এ হচ্ছে ইমানদারের পরিচয়। আর মুনাফিকের পরিচয় হলো এই, সমস্ত নির্যাতনের স্টিম রুলার চালানোর পরেও যখন দেখে আর টিকে থাকার সুযোগ নাই, দলের সব লোকের কথা চিন্তা বাদ দিয়ে নিজের জান নিয়ে পলায় যায়। এ হচ্ছে বেঈমান আর মুনাফিকের কাম। এখনো যদি বিশ্বাস না করে, এখনো যদি তার জন্য আপনার হৃদয়ের মধ্যে সামান্যতম শব্দ হয়, তাহলে আমার কাছে মনে হয় এরা যদি ফেরাউনের সময় জন্মগ্রহণ করত, তাহলে মুসার জন্য কাঁদতো না, ফেরাউনের জন্যই কাঁদতো। এরা যদি ওই সময়ও জন্ম নিত, তাহলে মুসার জন্য ওরা শব্দ করতো না, ওরা ফেরাউনের জন্য শব্দ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়াআন ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইয়াস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সংকল্প করেছিলাম যাদেরকে পৃথিবীতে লাঞ্ছিত করে রাখা হয়েছিল, আমি তাদের প্রতি অনুগ্রহ করব। এটা আল্লাহ পাকের সংকল্প। আল্লাহ পাকের সংকল্প লক্ষ্য করেন। আল্লাহ পাক বলেন, ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ ওয়া নাজআলাহুম আইম্মাহ ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সিদ্ধান্ত গ্রহণ করলাম, আমি সংকল্প করলাম যে যাদেরকে পৃথিবীতে লাঞ্ছিত করে রাখা হয়েছিল, আমি তাদের প্রতি অনুগ্রহ করব। লক্ষ্য করে নেবা, ফেরাউন তার নিয়ম ছিল এটা, নিজের অধিবাসী যারা, তার এলাকার অধিবাসী যারা, তাদের ভিতরে বিভক্ত তৈরি করে দিত, দল তৈরি করে দিত। এক দলকে আশ্রয় দিত, এক দলকে লালন করত, এক দলকে সম্মানিত করত, আর এক দলকে লাঞ্ছিত করত, যাতে করে উভয় দল এক কাতারে দাঁড়াতে না পারে। শুনতেছেন কথা? লক্ষ্য করেন, একটা শব্দ যেন বাদ না যায়।
ভুল বুঝার কোনো কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আমাদের দেশে দলাদলি আছে নাকি নাই? অন্যান্য দল বাদ দিলাম, আমরা যারা ইসলাম প্রিয় যারা, ইসলামিক দলের ভিতরে নানান রকমের দল আছে না, সরকারিভাবে একটা দলকে কোলের কাছে টেনে নেওয়া হলো। সরকারিভাবে কোলের কাছে টেনে নেওয়া হলো। শাপলা চত্বরের সকল রক্তের চিহ্ন আর ব্যথা কাতরানো শব্দ ভুলে গিয়ে একদল আলেম তাকে উপাধি দিয়ে দিল কওমি জননী। এগুলো কি ভুল বলতেছি নাকি হয়েছে না? হয়েছে না? তারা কি আলেম না? তারা আলেম। একদলকে ফেরাউন তার নিজের কাছে ডেকে নিল, আর এক দলকে লাঞ্ছিত করলো। আপনি বাংলাদেশের প্রেক্ষাপট মিলান, বাংলাদেশে একদল আলেমদেরকে সরকার তার কোলের কাছে টেনে নিল এবং তাদের দাওরা হাদিস পাঁচটাকে মাস্টার্সের মান দিল, তাদেরকে সুবিধা দেওয়া হলো। আর তারা অনেক সময় বক্তৃতার মঞ্চে উঠে বলেছে, কই আমারে তো ধরে না। আপনাকে ধরে কেন? আমারে তো কোনো পুলিশ কিছু বলে না। তাদেরকে মর্যাদা এমন ভাবে দেওয়া হলো, তারাও খুশি হয়ে ডক্টর কফিলউদ্দিন সরকারের মতো পা চাটা চাটুকার কিছু আলেম তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিল। এদেরকে কোলের কাছে নিয়ে তাদেরকে সম্মানিত করা হলো। আর বাংলাদেশের সবচাইতে বেশি ওই আলেমদেরকে লাঞ্ছিত করা হয়েছে যারা বাংলাদেশ জামাত ইসলামের সাথে সম্পর্ক রাখে। সবচাইতে বেশি লাঞ্ছিত করা হয়েছে কাদেরকে? এই নীতিটা ছিল ফেরাউনের। আমি কিন্তু বাংলাদেশের কথা যদি নাও বলি, তাহলে কোরআনের আয়াতের সাথে এর প্রেক্ষাপট মেলে নাকি মেলে না? এখন এটা মিলে যাওয়ার পরে যদি কারোর ঘাড়ের উপরে পড়ে, নাকের উপরে পড়ে, আর সে যদি মনে করে হুজুর আমারই কইল, তাহলে শুধু এতটুকু বলবো, চোরের মন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একদলকে লাঞ্ছিত করা হলো, আর একদলকে মাথায় তুলে দেওয়া হলো, সম্মানের চাদর তাদের মাথার উপরে দিয়ে দেওয়া হলো। আর এক দলকে, আর একটা গ্রুপকে লাঞ্ছিত করা হলো। বাংলাদেশে সবচাইতে বেশি লাঞ্ছিত করা হয়েছে ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের উপরে। অবস্থাটা যেন ছিল এমন, আমি যদি বলি আমি বাংলাদেশ জামাত ইসলামের একজন কর্মী, আমি এখানকার একজন নেতা, আমি এখানকার একজন দায়িত্বশীল, তাহলে অবস্থাটা যেন এমন হয়ে গিয়েছিল, তাদের রক্ত সরকারিভাবে হালাল করা হয়েছিল। জামাতের একটা লোককে পিটাইতে পারলে তার প্রমোশন বেড়ে যায়। কতটা লাঞ্ছিত করা হয়েছিল, কতটা লাঞ্ছিত করা হয়েছিল। পৃথিবী বাংলাদেশের 1 ইঞ্চি জায়গাতেও যেন তার দাঁড়াবার কোনো অধিকার নাই। এই বিভাজন তৈরি করেছিল এই জন্য, যাতে করে কোনো আলেম, সব ঘরানার আলেমগুলো এক কাতারে সামিল হতে না পারে। কারণ সে জানতো এক কাতারে যদি এরা সামিল হয়ে যায়, তাহলে আমার আর অবস্থা ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সংকল্প করলাম। এবার আল্লাহর সংকল্প লক্ষ্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক সংকল্প করলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা ভাবনা করলাম, পৃথিবীর বুকে, সমাজের বুকে, দেশের বুকে যাদেরকে লাঞ্ছিত করা হলো, অপমানিত করা হলো, যাদেরকে মারা হলো, যাদেরকে পিটানো হলো, সুমাইয়াকে শহীদ করে দেওয়া হলো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিটায়া ক্ষত বিক্ষত শরীরটাকে উত্তপ্ত মরুভূমির বালির উপরে শোয়া দেওয়া হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টা বছর শিয়াবে আবু তালেবের ভিতরে জেলখানায় কারারুদ্ধ করে দেওয়া হলো। খাবার দেওয়া হলো না, যারা খাবার নিয়ে যায় তাদেরকে হত্যা করা হলো। আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরাম, মহিলা এবং শিশু সাহাবী সহ ক্ষুধা নিবারণ করার জন্য গাছের পাতা তারা চিবিয়ে চিবিয়ে খেলো। সেই সময় এতটা নির্যাতন করা হলো, এতটা কষ্ট দেওয়া হলো, যন্ত্রণা দেওয়া হলো, বাড়ি ঘর ভেঙে দেওয়া হলো, লুট করে নেওয়া হলো।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সংকল্প করলাম মক্কাতুল মুকাররমার এই ভূমিতে তাদেরকে নেতৃত্ব দান করব, যাদেরকে লাঞ্ছিত করা হলো, যাদেরকে অপমানিত করা হলো, যাদেরকে বের করে দেওয়া হলো, যাদের নাগরিকত্ব বাতিল করে দেওয়া হলো, যার আইডেন্টিটি বাতিল করে দেওয়া হলো, যার মার্কাটাকে নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ ওয়া নাজআলাহুম আইম্মা। আমি আল্লাহ পাক সংকল্প করলাম, চিন্তা করলাম, যাদেরকে আজকে লাঞ্ছিত করা হচ্ছে আগামী দিনে তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নেতৃত্বের উচ্চ স্তরে নিয়ে যাব। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই পরিকল্পনা কার? আল্লাহ। আল্লাহর পরিকল্পনা হলো এই, যাদেরকে লাঞ্ছিত করা হলো তাদেরকে এই নেতৃত্বের জায়গায় বসায়া দেব। এই কথাটা কার? আল্লাহ। তা কি টের পাচ্ছেন? সেটা কি টের পাচ্ছেন এখন? টের পাচ্ছেন এখন? ইনশাআল্লাহ। বাংলাদেশে যাদেরকে সবচাইতে বেশি নির্যাতন করা হলো, অবাঞ্ছিত ঘোষণা করা হলো, এবং যাদের উপরে যাদেরকে লাঞ্ছিত করা হলো, স্বৈরাচার পালিয়ে যাওয়ার পর সেনাপ্রধান সেই নির্যাতিত মানুষটার নামটাই সবার আগে ঘোষণা করলো। এই পরিকল্পনা কার? আল্লাহ। যাদেরকে লাঞ্ছিত করা হলো সময়ের ব্যবধানে আমি আল্লাহ পাক তাদেরকে নেতৃত্ব দান করব। যেন আমরা সেই সূর্যকে দেখতেই পাচ্ছি, গোটা বাংলাদেশের ৯৮% মানুষই বাংলাদেশ জামাতি ইসলামী বলে একটা শান্তির নিঃশ্বাস ফেলার চেষ্টা করছে। তারা বুঝতে পেরেছে, যদি যদি একটা নিরাপদ জায়গা থাকে সেটার নাম হলো ইসলাম। আর এটার আন্দোলন যারা করে, নেতাকর্মী যারা, তারা আজও হিংসাত্মমূলক কোনো কর্মকাণ্ডের সাথে অদ্যাবধি পর্যন্ত জড়িত হয় না। সুবহানাল্লাহ। এ আদর্শ তাদের নাম, এ আদর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কাতুল মুকাররমা বিজয় হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন নেতৃত্বের চেয়ারে বসায় দিলেন মুহাম্মদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি হাতের উপরে নিয়ে চতুর্দিকে ঘুরছে। মক্কার সমস্ত দুষ্কৃতিকারী কাফেরেরা সবগুলো কাফেরদেরকে একত্রিত করে ঘেরাও করে রেখেছে। হযরত ওমর তরবারি হাতে নিয়ে ঘুরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ইশারা দিলে পরে কোনো কাফেরের দেহের সাথে মাথা থাকবে না, কল্লা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল বাশার, সাইয়্যিদুল আম্বিয়া, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মক্কাতুল মুকাররমার বাইতুল কাবার সিঁড়ির উপরে দাঁড়ায়া আল্লাহর নবী ঘোষণা করলেন, সবাইকে উদ্দেশ্য করে বললেন, মক্কার লোকেরা তোমরা আমার কাছে কি ব্যবহার আশা করো? সুবহানাল্লাহ। কি ব্যবহার আশা করো? লক্ষ্য করেন, সাহাবায়ে কেরামদেরকে মারা হলো, বাড়ি থেকে বের করে দেওয়া হলো, সমস্ত খেজুর বাগানগুলো আত্মসাৎ করা হলো, জমিগুলো নিজের নামে লিখে নেওয়া হলো, স্ত্রীদেরকে ধর্ষণ করা হলো, ছোট্ট বাচ্চাদেরকে হত্যা করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের বিজয় যখন দান করলেন, ওই মানুষগুলো এখন ক্ষমতার চেয়ারে বসা, আল্লাহ রাসূল রাষ্ট্রপ্রধান। সুবহানাল্লাহ। তাহলে সাথীদের পাওয়ার আছে না নাই? আছে। রাষ্ট্রপ্রধান যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন সাহাবাদের পাওয়ার আছে না? আল্লাহ নবী আঙ্গুলের একটা ইশারা দিলে সমস্ত কাফেরের কল্লা আলাদা হয়ে যায়। কাফেরেরা যখন উপস্থিত, আল্লাহ রাব্বুল আলামিনের নবী প্রশ্ন করলেন, ও মক্কার কাফেরেরা, তোমরা আমার কাছে এখন কি ব্যবহার আশা করো? তোমরা তো তোমার কর্মকাণ্ড সম্পর্কে অবগত, আমার কাছে তোমরা কি আশা করো? কাফেরেরা বলল, একজন নবীর কাছে সাধারণ মানুষ যে আশা করে, আমরাও সেই একই আশা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বিদ্রোহকারী, অশান্তি সৃষ্টিকারী, ফাসাদ তৈরিকারী ৬ জন ব্যক্তির নাম ঘোষণা করলেন। এই ৬ জনকে হত্যা করা হবে, আর বাকি সব মানুষদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশে অশান্তি সৃষ্টিকারী এরকম লোক আছে না নাই? আমি আলোচনা
লম্বা হয়ে যাবে বলে ওই আয়াতে কারিমা আনছি না। সূরা মায়েদাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, অশান্তি তৈরিকারী, সৃষ্টিকারী, পরিকল্পনাকারী এই ব্যক্তিকে যতক্ষণ পর্যন্ত হত্যা করবে না, ততক্ষণ পর্যন্ত সুযোগ পেলেই অশান্তি তৈরি করবে। এরকম মাল আছে না? সুযোগ একটু পাইলেই হয়, একটু সুযোগ পাইলেই হয়। অশান্তি তৈরি করাই যেন তার জীবনের লক্ষ্য আর উদ্দেশ্য। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের প্রতি আমি অনুগ্রহ করব, তাদেরকে নেতৃত্ব দান করব, আর তাদেরকে এই ক্ষমতার উত্তরাধিকারী বানায়া দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অনুমাক্কিনা লাহুম ফিল আরদি ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামান ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহযারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অনুগ্রহ করব মানে হলো, পরিষ্কার করে বুঝে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কর্তৃত্ব তাদের হাতে তুলে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদের কর্তৃত্ব হাতে তুলে দেব। ওয়ানুরিয়া ফিরআউনা ওয়া হামান, আর ফেরাউন আর হামানকে দেখায়া দেব, যাদেরকে লাঞ্ছিত করেছিলে তারাই আজ সম্মানের উচ্চ স্তরে। জোরে বলেন সুবহানাল্লাহ। যাদেরকে নিষিদ্ধ ঘোষণা করলে তারাই আজ বাংলাদেশের শ্রেষ্ঠ প্রসিদ্ধ। জোরে বলেন ঠিক কিনা? রাগ হচ্ছে আপনাদের? কষ্ট লাগতেছে? নিষিদ্ধ ঘোষণা করলেন যাদেরকে, তারা আজ প্রসিদ্ধ, ঠিক না? সংকল্পটা কার? পরিকল্পনাটা কার? আল্লাহর পরিকল্পনা কখনো নষ্ট হয় না। অমাকারু আমাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সবচাইতে কৌশলকারীকে আল্লাহ। বাংলাদেশে ইসলামিক আন্দোলনের নেতা কর্মীদেরকে সব থেকে বেশি আঘাত করা হয়েছে মাত্র 4টি অক্ষর দিয়া। কয়টা? 4টি অক্ষর। র, ক, বর্গের জ, নাকি? র বর্গের জ কয়কার? কি হয়? র বর্গের জ কয়কার? রাজা কার। একটা শব্দ দিয়ে বাংলাদেশের ইসলামী আন্দোলনের কর্মীদেরকে চরমভাবে ঘায়েল করা হয়েছে। অমাকারু আমাকারাল্লাহ। আল্লাহর কৌশল লক্ষ্য করেন, শিক্ষা গ্রহণ করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সবচাইতে বড় কৌশলকারী আমি আল্লাহ পাক। যে শব্দ দিয়ে লাঞ্ছিত করা হলো, যে শব্দ দিয়ে বঞ্চিত করা হলো, যে শব্দ দিয়ে নিষিদ্ধ করা হলো, যে শব্দ দিয়ে মেরে ফেলানো হলো, শহীদ করে দেওয়া হলো, আল্লাহ পাকের কৌশল আল্লাহ পাক খাটালেন। একটা শব্দকে কেন্দ্র করে এমন পরিস্থিতি তৈরি করলো, স্বৈরাচার পালাতে বাধ্য হলো। আমাকারু আমাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। পরিকল্পনা কার? আল্লাহ। সবচাইতে ক্ষমতা কার বেশি? আল্লাহ। এই কথা বিশ্বাস হয়? আমার আপনার ক্ষমতা নাই, এটা বিশ্বাস হয়? আমি তো মাঝে মধ্যে বলি, তোমার ক্ষমতার পাওয়ার কতখানি আমি ভালো জানি। 3 বার পাতলা পায়খানা আর 2 বার বমি। হেভি পাওয়ার। বলছে কি, আমার কথা ছাড়া পলাশবাড়ির একটা লোক বের হতে পারে না। পাওয়ার বুঝিস বেটা? আমি তো বলি, তোমার পাওয়ার, হেভি পাওয়ার কত দূর সেটা আমি জানি। 3 বার পাতলা পায়খানা আর 2 বার বমি, সোজা হয় হ্যাপি আর নাই নারী শিশু, ঠিক না? এই তো তোমার পাওয়ার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাদেরকে দুর্বল করে তৈরি করেছি। প্রিয় বন্ধুগণ, সকল পরিকল্পনাকারীকে আল্লাহ পাক। যাদেরকে লাঞ্ছিত করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মানিত করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা প্রিয় বন্ধুগণ, শেষের দিকে এসে গেছি। লক্ষ্য করে, এই মুহূর্তে আপনারা কি চান যে, এটা তো চান যে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু মানুষদেরকে ক্ষমতার চেয়ারে বসাক যারা দুর্নীতি মুক্ত? এটা চান? এক জালেম শেষ, আবার নতুন কোন জালেম আর আমরা দেখতে চাই না। সাধারণ মানুষের সকল অধিকার সমানভাবে ঠিক থাকবে,
বাংলাদেশে এমন অবস্থা যদি চান তাহলে পরে আপনাকে নিজেকে নিজের তৈরি করা লাগবে, নিজেকে তৈরি করতে হবে। কোরআন সুন্নাহর আলোকে সৎ নেতৃত্ব আপনাদের ভেতর থেকে তৈরি করতে হবে। প্রিয় বন্ধুগণ, আমি ছোট্ট একটি হিসাব দিয়ে শেষ করি। সেটা হলো এই, বাংলাদেশে প্রত্যেকটি ইউনিয়ন কয়টা বাংলাদেশে জানেন? 4,547টা। কত? 5,447টা। এখন প্রত্যেকটি ইউনিয়নে ওয়ার্ড আছে কয়টা? 9টা। 9টা ওয়ার্ডে, একটা ওয়ার্ডে মেম্বার থাকে কয়টা? কে বলছে? একজন মহিলা আর একজন সংরক্ষিত আসন আছে না? তাহলে 9 মেম্বার থাকে কয়টা? মহিলা 3টার মেম্বার 9টা। কয়টা হলো? আর চেয়ারম্যান একজন। তাহলে মোট কত হলো? এখন মনে করেন একজন সৎ ব্যক্তিকে চেয়ারম্যান বানালেন আর বাকি 12 জন দুর্নীতিবাজ। খেয়াল করছেন? একজন মনে করেন যে আপনাদের মসজিদের খতিব, তাকে আপনারা যোগ্য মনে করে ওনাকে চেয়ারম্যান বানায় দিলেন, আর 12 জন ব্যক্তি আছে তারা ইসলাম বোঝে না, ইমান বোঝে না, দুর্নীতি বোঝে না, যা খুশি তাই করে বেড়ায়। এরকম লোক যদি 12 জন হয়, একজন সৎ ব্যক্তি যদি চেয়ারম্যান হয়, এই সৎ ব্যক্তি 12 জনের বিরুদ্ধে কতক্ষণ যুদ্ধে টিকে থাকতে পারবে? বেশি সময় পারবে? সুতরাং শুধু একজন নয়, এই 12 জন সৎ নেতৃত্ব আপনাদেরকে উঠায় আনতে হবে। যদি আপনি এই 12 জন সৎ নেতৃত্ব উঠায় আনতে পারেন, বাংলাদেশে দুর্নীতি 2টা জিনিস 3টা জিনিস যদি প্রতিষ্ঠা করতে পারেন, শান্তির চাদর বিছিয়ে যাবে। শান্তির চাদর বিছিয়ে যাবে বাংলাদেশে। এক নাম্বার হলো ইমানের আদলে মুসলিমদেরকে চলতে হবে। 2 নাম্বার হলো দুর্নীতির সকল দরজা বন্ধ করে দিতে হবে। 3 নাম্বার অত্যাচার, জুলুম, নির্যাতন এটা যেন আর মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, সেটার বিষয়ে খেয়াল রাখতে হবে। এই 3টা আমল করেন, বাংলাদেশটাও মাকাম রাব্বিহি জান্নাতান, জান্নাতের একটা ছোট্ট ভূখণ্ড আল্লাহ পাক বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এটাতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে যারা সৎ লোকের শাসন চায়, আল্লাহর আইন চায়, এই স্লোগানে আপনারা একমত? শাসন চান কাদের? সৎ লোকের। শাসন চান কাদের? সৎ লোকের। আর আইন চান কার? কোন দুর্নীতিবাজ, কোন মদখোর, জিনাকারী, মানুষ হত্যাকারী, বদমাশদের মস্তিষ্ক থেকে তৈরি করা আইন মানুষের কল্যাণ কখনোই হতে পারে না। মনে রাখবেন, 1972 সনে বঙ্গবন্ধু যে বাকশাল তৈরি করেছিলেন, এ বাকশাল সাধারণ মানুষের জন্য ছিল না। বাকশাল ছিল তার নিজের স্বার্থ হাসিলের জন্য, রক্ষী বাহিনী ছিল তার নিজের স্বার্থ হাসিলের জন্য, সাধারণ জনগণের জন্য ছিল না। মদখোররা, জেনাকাররা যে আইন বানায়, এ আইন কখনো জনগণের কল্যাণে না, ওরা নিজেদের কল্যাণে বানায়। আর আল্লাহ যে আইন দিয়েছেন, সে আইন কাদের জন্য? মানুষের কল্যাণের জন্য। আমরা আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে পর্যন্ত যেন কবুল করেন, বলেন আমিন। এমন মানুষগুলোকে আমাদের সামনে আনার তৌফিক দান করেন যারা আপাদমস্তক সৎ। আপনাদের কাছে আমি স্পষ্ট করে বলছি, বাংলাদেশ স্বাধীন হয়েছে আজ 52 বছর চলে। মানুষের তৈরি করা আইন দিয়ে একটা পাপের দরজা বন্ধ করতে পারেন নাই, সুদের দরজা বন্ধ করতে পারেন নাই, জেনার দরজা বন্ধ করতে পারেন নাই, হত্যার দরজা বন্ধ করতে পারেন নাই, চুরির দরজা বন্ধ করতে পারেন নাই। 50 বছর লাগবে না, আল্লাহর আইন চালু হোক, 50 মিনিটের মধ্যে সকল অন্যায়ের দরজা বন্ধ হতে বাধ্য। আল্লাহ পাক সে আইনটা, সে স্বাদ, সেই গন্ধটা আল্লাহ আমাদের দেখার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।